আবারও ভয়াবহ বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার হামলাটি হয়েছে একটি গির্জায়। শুধু হামলা নয়, এলোপাথাড়ি গোলাগুলির পর আগুন ধরিয়ে দেওয়া হয় গির্জাটিতে। গত 28 সেপ্টেম্বর রবিবার সকালে মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টস নামের একটি গির্জায় এই হামলাটি হয়। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ মোট 4 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত 8 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন সেনা ছিলেন। তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে নিশ্চিত করেন যে স্যানফোর্ড তার গাড়ি দিয়ে গির্জার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর অ্যাসল্ট রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালান এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেন। হামলার সময় গির্জার ভেতরে শত শত মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সময় সকাল 10:25 পুলিশ প্রথম ফোন কল পায়। মাত্র 8 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গির্জার গাড়ি পার্কিং এলাকায় হামলাকারী স্যানফোর্ডের মুখোমুখি হয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী সেখানে নিহত হন। প্রথম দিকে 2 জন সাধারণ মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও পরে দমকল কর্মীরা গির্জার ভেতর থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকও উদ্ধার করেছে। পুলিশ প্রধান রেনেই জানিয়েছেন, এই হামলার কারণে পুরো কমিউনিটি গভীরভাবে শোকাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে বলেন, এটি যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের ওপর আরেকটি উদ্দেশ্যমূলক হামলা বলে মনে করা হচ্ছে। গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, মিশিগানে এই হামলাটি 2025 সালের 324তম গণহত্যার ঘটনা। মাত্র 24 ঘন্টার মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় গণহত্যা। এর আগে নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে এক সাবেক মেরিন বন্দুকধারী একটি বারে হামলা চালিয়ে 3 জনকে হত্যা এবং 5 জনকে আহত করেন। অন্যদিকে টেক্সাসের ইগল পাস শহরে একটি ক্যাসিনোতে গুলি চালানো হলে কমপক্ষে 2 জন নিহত হন।